অনিয়মিত বেতন, কম বেতন ঢোকার অভিযোগ প্রতিবাদে কর্মবিরতি রেখে বিক্ষোভ শুরু করলেন হাসপাতালের চুক্তিভিত্তিক কর্মীরা। ঘটনা বীরভূমের শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালের। বিক্ষোভকারীদের দাবি, বেতন সমস্যার কারণে তারা আন্দোলনে নেমেছেন। তাদের অভিযোগ, সঠিক সময় বেতন তারা পান না, কার কত বেতন সেটাও তারা জানেন না। দেরিতে পেমেন্ট অ্যাকাউন্টে ঢুকলেও দেখা যায় তা আগের তুলনায় অনেকটাই কম। প্রতিবাদে বুধবার সকালে কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন তারা। বিক্ষোভকারীদের দাবি, তাদের ঠিকা সংস্থাকে হাসপাতালে এসে তাদের বেতন ও সুযোগ সুবিধা বুঝিয়ে দিতে হবে। দাবি না পূরণ হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে আসেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আরি। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের কাজে যোগ দেওয়ার অনুরোধ করেন তিনি। জানা যায়, তার অনুরোধে সাড়া দেননি আন্দোলনকারীরা। তবে পরে বিক্ষোভ চললেও হাসপাতাল সাফাইয়ের কাজ শুরু হয়। জিডিএস স্টাফ আমাদের বেতন তো এতদিন আমরা কাজ করে যাচ্ছি, বেতন লেট করে ঢুকেছে, কালকে নাইটে ঢুকেছে আমাদের বেতন। কিন্তু দেখছি আমাদের বেতনের কোনো ঠিক নেই, বেতন আমাদেরকে কমিয়ে দেওয়া হয়েছে। সবারই বেতন কোনো ঠিক নেই, সঠিক বেতন আমরা পাইনি। আমরা তো সঠিকভাবে জানি না আমাদের অ্যাকচুয়ালি বেতন কত। আমাদেরকে কোনো পেপারস দেয় না, কোম্পানির লোক আসে না, আমাদের সাথে দেখা করে না, কোনো মিটিংয়ে বসে না আমাদেরকে নিয়ে। আমাদের সুবিধা অসুবিধাগুলো কিছুই জানতে চাই না। আজকে আমরা এটার জন্য বিক্ষোভ করছি। আজকে আমরা কাজ বন্ধ রেখেছি, সমস্ত কাজ। আমাদের যে সমস্ত কাজ, 3টে ক্যাটাগরি আমরা। ব্যাপারটা কিছুই না, এদের মাইনে পায়নি। যারা অল গ্লোবাল তারা মাইনে পায়নি, তার জন্য তারা ধর্নায় বসেছে। আমি সেটাই রিকোয়েস্ট করতে এসেছি যাতে কাজটা করে। ইমার্জেন্সি ব্যাপার, কাজটা করুক। আমরা লেগে আছি লাগাতার। তবে হ্যাঁ, এটা ঘটনা, টাইমে মাইনে দিতে হবে, এটা কোনো বলার কিছু নেই। না করলে আমাদের করার কিছু নেই। কাউকে তো গণতান্ত্রিক অধিকার, আমি তো জোর করতে পারবো না। সেটা কিছু এখন বলতে পারছি না। সেটা আর আলোচনা কিছু নেই। আপনার রিকোয়েস্ট কি রাখলো আমি জানি না। সেটা সুপার স্যার বললো, আমি ফোন করে কোম্পানির সঙ্গে কথা বলছি, তাদের সঙ্গে যোগাযোগ রেখেছি। তারা বলল যে আমরা মাইনে ঢোকার প্রসেস চালাচ্ছি, কিন্তু আমরা দেখছি মোটামুটি 20% ছেলে ঢুকেছে, বাকি কাউরির এখনো পর্যন্ত মাইনে ঢুকাইতে পারেননি। সিএমও স্যারের সঙ্গে কথা হলো যে আমাদের বেতন যে আপনি বলেছিলেন বাড়ানোর জন্য, তার প্রসেস চলছে, তার জন্য মাইনের বেতন দেরি হচ্ছে। তো সেটা তো দূরের কথা, অর্থতন্ত্র বেতন যে কটাই ঢুকিয়েছে 20-22টা ছেলে মেয়েদের, তাদের 500-700 টাকা করে কোম্পানি কেটে নিয়েছে। এখনো পর্যন্ত 80% ছেলের মাইনে হয়নি। এখনো পর্যন্ত সিএমও স্যার কোনো সুরাহ দিতে পারেনি। আমাদের এখনো বিক্ষোভ উঠেনি। সিএমও স্যার চলে গেছেন। আমরা এখন বিক্ষোভ চালিয়ে যাব যতক্ষণ না কোম্পানির লোক এসে আমাদের সুরাহ করবে। বীরভূম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।